হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আমার টার্গেট 2000 ফিল আপ করার। দেখি কতদূর করতে পারি। ইনশাল্লাহ হয়ে যাবে। আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত ইনড্রাইভ এবং পাঠাও এই দুইটা অ্যাপ মিলিয়ে আমি টোটাল 13টা ট্রিপ কমপ্লিট করি। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজ মে মাসের 18 তারিখ, রোজ শনিবার। সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট থেকে। আমার প্রথম যে রিকোয়েস্টটা আসে সেটা আসে পাঠাও অ্যাপে। এক ভাইয়া ওয়ারি নবরূপার সামনে থেকে যাবে গুলশান একে। যাওয়ার পর ওই ভাইয়া আমাকে বলতেছে, ভাই যেদিক দিয়ে জলদি হয় ওদিক দিয়ে যান। আমি বললাম, ভাইয়া সমস্যা নাই, আপনি চলেন, আপনাকে একদম শর্টকাট রাস্তায় নিয়ে যাব। আমাদের যাইতে বেশিক্ষণ লাগে নাই, যেহেতু সকালবেলা ছিল। মাত্র সময় লাগছিল 30 মিনিট। দূরত্ব ছিল 10 কিলোমিটার। ভাড়া উঠে 220 টাকা। পাঠাও কমিশন যায় 33 টাকা। আর এই ট্রিপে আমার পিক আপ বোনাস ছিল 14 টাকা। আমার থাকলো 188 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 18 টাকা 80 পয়সা করে। ওই ভাইয়ারে ড্রপ করার পর আমি আর গুলশানে দাঁড়াই না এক মিনিটও, কারণ জানি গুলশান থেকে আমি কোনো ট্রিপই পাবো না তখন। কারণ অফিস আওয়ারে সবাই গুলশানে আসে, গুলশান থেকে কেউ বাইরে আর যায় না। আমি চলে গেলাম বাড্ডার দিকে যাওয়ার পথে আমি ইনড্রাইভে অ্যাপে একটা রিকোয়েস্ট পাইলাম, এক আপুকে নিয়ে যেতে হবে ডিওএইচএস বারিধারা। আর এই যাত্রী যেখানে তার ম্যাপে লোকেশন দিছে ওইখানে উনি ছিলেন না, উনি ছিলেন আরও সামনে। আমি ভিতরে চলে গেছি তার লোকেশানে, তারপরে সে আর খুঁজে পাচ্ছে না, আমিও তারে খুঁজে পাচ্ছি না। যাক, তারপর কোনোভাবে খুঁজে পেলাম। আমরা দুজন রওনা দিয়ে দিলাম বারিধারার উদ্দেশ্যে। আমাদের যেতে সময় লাগছিল 20 মিনিট। দূরত্ব ছিল 5.4 কিলোমিটার। ইনড্রাইভে দেখাচ্ছিল 3.2 কিলোমিটার। ভাড়া উঠে 106 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 19 টাকা 60 পয়সা করে। আর ওই আপুর কাছে ক্যাশ টাকা ছিল না, উনি আমাকে বিকাশে টাকাটা দিয়ে দেয়। ওই আপুকে অনন্যা মার্কেটের সামনে ড্রপ করার পরে আমি ইউনাইটেড হাসপাতালের সামনে যেয়ে কিছুক্ষণ দাঁড়াই, কিন্তু ওখানে কোনো ট্রিপ পাচ্ছিলাম না। তারপর সেই ঘুরতে ঘুরতে গুলশান 2-এর মাঝখান দিয়ে পার হয়ে চলে আসলাম নতুন বাজারে প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর আমি ইনড্রাইভে একটা ট্রিপ ধরি। নতুন বাজার থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে রাজলক্ষ্মী কমপ্লেক্স। ওই ভাইয়াকে পিক করার পর আমাদের সময় লাগছিল 25 মিনিট। দূরত্ব ছিল 12 কিলোমিটার। ইনড্রাইভে দেখাচ্ছিল 8.5 কিলোমিটার। ভাড়া উঠে 150 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 12 টাকা 50 পয়সা করে। ওই ভাইয়ার কাছ থেকে আমি যখন ভাড়া মিটাচ্ছিলাম তখন সামনে থাকা একজন পাঠাও রাইডার এসে আমাকে জিজ্ঞেস করে যে, ভাইয়া আপনি কিভাবে কেমনে ভিডিও করেন, কেমনে কি হলো, তারপর সব কিছু বলেন। তার সাথে কথা বললাম। তার একটাই প্রশ্ন ছিল যে, ভাই আপনি কত টাকা পাচ্ছেন এই ভিডিও থেকে? আমি বললাম, ভাই আমি কোনো টাকাই পাচ্ছি না। যাকগে, তার সাথে কথাবার্তা শেষ করে আমি ওখান থেকে চলে গেলাম। কারণ উনি আমাকে জিজ্ঞেস করতেছে, এখানেই বসেন, এখানে আপনি ট্রিপ পাবেন। আমি বললাম, ভাই আমি খ্যাপে মারবো না, আমি অ্যাপে মারবো। আমি ওখান থেকে চলে গেলাম হাজি ক্যাম্পের সামনে। হাজি ক্যাম্পে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর পাঠাওতে আমি একটা রিকোয়েস্ট পেলাম, হাজি ক্যাম্পের সামনে থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে নয়াটোলা মগবাজার। ওই ভাইয়ারে নিয়ে নয়াটোলা যেতে আমার সময় লাগছিল প্রায় 45 মিনিট। দূরত্ব ছিল 14 কিলোমিটার। ভাড়া ওঠে 244 টাকা। পাঠাও কমিশন যায় 38 টাকা। আমার থাকে 204 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 14 টাকা 50 পয়সা করে। এরপর আমি যে যাত্রীটা পাই ওই যাত্রীকে আমি এর আগেও 3বার নিয়েছিলাম, 3বার তার রিকোয়েস্ট পাইছি, এই নিয়ে 4বার হলো। ভাইয়া আমার ফোন ধরার সাথে সাথে চিনে ফেলছে আমাকে। যাক, উনি ভিকারুনেসার 10 নাম্বার গেট থেকে যাবে হলো মিডফোর্ড। ওনাকে নিয়ে যেতে আমার সময় লাগছিল 15 মিনিট। দূরত্ব ছিল 6 কিলোমিটার। ভাড়া আসে 130 টাকা। উনি আমাকে 140 টাকা দিয়েছিলেন। পাঠাও কমিশন যায় 15 টাকা। আর আমার থাকলো 120 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 20 টাকা করে। ওখান থেকে আমি কবি নজরুলের দিকে যাই। ভাবছিলাম বাসায় চলে যাব, কারণ মিরপুর থেকে বাসা অনেক কাছে। পরে ভাবলাম, না ভাই, একটু কষ্ট করি আজকে। তারপর কবি নজরুল থেকে যে আমি ট্রিপটা পাইছি ওটা কামরাঙ্গীর চরের। ওনাকে নিয়ে আমার পৌঁছাতে সময় লাগছিল প্রায় 20 মিনিট। দূরত্ব ছিল 7 কিলোমিটার। ভাড়া উঠে 145 টাকা। আর পাঠাও কমিশন যায় 17 টাকা। আমার থাকে 128 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 18 টাকা 20 পয়সা করে। তারপর আমি সেকশন ঢালের পুলিশ ফাঁড়ি থেকে আরেকটা ট্রিপ পাই পাঠাও অ্যাপে। ওই ভাইয়া যাবে গ্রিন রোড সেন্ট্রাল হসপিটাল। ওই ভাইয়াকে নিয়ে যেতে আমার সময় লাগছিল 15 মিনিট। দূরত্ব ছিল 4 কিলোমিটার। ভাড়া উঠে 96 টাকা। পাঠাও কমিশন যায় 60 টাকা। আমার থাকে 93 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 23 টাকা 20 পয়সা করে। তারপর আমি গ্রিন লাইফ হসপিটালের সামনে থেকে আরেকটা ট্রিপ পাই। ওই ভাইয়াকে নিয়ে যেতে হবে এনডিসি নটরডেম কলেজের সামনে। আচ্ছা, আমি এখন একটা কমেন্টের অ্যান্সার দিব। এক ভাই লিখছেন, আমি বেস ফেয়ারের কথা কেন বলি না, বেস ফেয়ারটা কোথায় যায়? ভাই, বেস ফেয়ার সবটাতেই আছে, উবার, পাঠাও, ইনড্রাইভ। এই দেখেন, পাঠাওয়ের বেস ফেয়ার হলো 40 টাকা। পার কিলোমিটার যায় 14 টাকা। পার মিনিট পরে 30 পয়সা করে। এছাড়াও আরও অনেক অ্যাডেড সার্ভিস চার্জও থাকে।
কিন্তু আমি সবসময় প্রত্যেকটা ট্রিপের শর্টকাট করে সব ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এত কিছু যদি বলতে যাই তাহলে আমারও অনেক খাতা কলম ক্যালকুলেটর কম্পিউটার নিয়ে বসে হিসাব নিকাশ করে বলতে হবে, আর আপনাদেরও বোরিং লেগে যাবে। বলতে বলতে চলে আসলাম ভাইয়াকে নিয়ে। সময় লাগলো 25 মিনিট, দূরত্ব ছিল 7 কিলোমিটার, ভাড়া উঠলো 123 টাকা, ডিসকাউন্ট ছিল ভাইয়ার 22 টাকা, পাঠাও কমিশন যায় 8 টাকা, আমার থাকে 137 টাকা, পার কিলোমিটার পাইছিলাম 19 টাকা 50 পয়সা করে। ওই ভাইয়াকে ড্রপ করে আমি আরামবাগের 3 রাস্তার মোড়ে যেয়ে দাঁড়াই। ওখানে আমি 1 কাপ চা খাই এবং 15-20 মিনিটের মধ্যে আমি পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাই। টিএনটি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে গুলশান 2 ইউনিমার্টে। ওই ভাইয়া আমাকে বলতেছিল, ভাইয়া আমাকে একটু জলদি নিয়ে যান, কারণ ওনার 3:30 বাজে ইন্টারভিউ, আর ঘড়িতে তখন সময় 2:30। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আপনাকে আমি 3টার মধ্যে পৌঁছে দেবো। ঠিকই ওই ভাইয়াকে আমি 3টার মধ্যে পৌঁছে দেই। আমাদের সময় লাগছিল 28 মিনিট, দূরত্ব ছিল 10 কিলোমিটার, ভাড়া উঠে 180 টাকা। আর যেহেতু এটা পাঠাও অ্যাপে আমার 7 নাম্বার ট্রিপ, তাহলে পাঠাও কমিশন ছিল 1%। পাঠাও কমিশন আসে 3 টাকা 79 পয়সা, আমার থাকে 176 টাকা, পার কিলোমিটার পাইছিলাম 17 টাকা 60 পয়সা করে। ওই ভাইয়াকে ড্রপ করে আমি ইনড্রাইভে আরেকটা ট্রিপ ধরি। গুলশান 2 থেকে যেতে হবে টেকনিক্যাল। আমাদের যেতে সময় লাগছিল প্রায় 30 মিনিট, দূরত্ব ছিল 11 কিলোমিটার, ভাড়া উঠে 150 টাকা, পার কিলোমিটার পাইছিলাম 13 টাকা 60 পয়সা করে। ওই ভাইয়াকে ড্রপ করার পরে আমি দেখলাম আমার তো তেল অনেক আগে রিজার্ভে চলে গেছে, আর উনি নামছিল একটা পেট্রোল পাম্পে। আমি ওখান থেকে 300 টাকার তেল ভরে নিলাম। তারপর আমি যে টেকনিক্যালের মোড়ে যেয়ে দাঁড়াই, ওই টেকনিক্যালের মোড় থেকে আমি ইনড্রাইভে আরেকটা ট্রিপ ধরি। আনসার ক্যাম্প ছাপাখানা মোড় থেকে এক আপুকে নিয়ে যেতে হবে যমুনা ফিউচার পার্ক। ওই আপুকে পিক করলাম। আমাদের যেতে সময় লাগছিল মাত্র 40 মিনিট, দূরত্ব ছিল 16 কিলোমিটার, ভাড়া দিছিল আপু 200 টাকা, পার কিলোমিটার পাইছিলাম 12 টাকা 50 পয়সা করে। আর ওই আপু যখন নামতেছিল তখন গর্তের মধ্যে পাড়া দিয়ে পড়েই গেছিল প্রায়। আমি না ধরলে উনি রাস্তার মধ্যে ধুপুস করে পড়ে যেত। যাক, উনাকে ড্রপ করার পরে আমি এনএসইউর সামনে যে আরেকটা ট্রিপ ধরি। ওটা ছিল লালবাগের ট্রিপ। এনএসইউ থেকে লালবাগ যাবে এক ভাইয়া। ওই ভাইয়াকে নিয়ে আমার যেতে সময় লাগছিল প্রায় 1 ঘন্টা, দূরত্ব ছিল 19 কিলোমিটার, ভাড়া উঠে 240 টাকা। ওই ভাইয়া আমাকে 250 টাকা দিছিল, পার কিলোমিটার পাইছিলাম 13 টাকা 10 পয়সা করে। লালবাগে ওই ভাইয়াকে যখন ড্রপ করি তখন আমার অ্যাকশন ক্যামে 2টা ব্যাটারি একটাতেও চার্জ নাই, এবং মোবাইলের চার্জও 14%। অ্যাকশন ক্যামেরা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আমি তারপর ভাবতেছিলাম যে কী করব, বাসায় যাব না আরেকটা ট্রিপ দিব। তখন আমার হয়েছিল, আমি যোগ করে দেখলাম প্রায় 1950 টাকার মতো। এরপর পাঠাওতে আমি আরেকটা ট্রিপ পাইলাম। ওই ট্রিপটা পাই আমি ভাবলাম, যাক আজকে যা হবে দেখা যাবে, যেমনিই হোক টার্গেট আজকে পূরণ করবই। আমি ওই ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম। ট্রিপটা ছিল শাহজাদপুরের ট্রিপ। যাত্রীকে ফোন দেওয়ার পর যাত্রী আমাকে বলতেছে লালবাগের কেল্লার গেটে এসে তাকে পিক করতে। আমি চলে গেলাম তাকে পিক করতে। ওনাকে নিয়ে রওনা দিয়ে দিলাম শাহজাদপুর। আমাদের যেতে সময় লাগছিল 25 মিনিট, দূরত্ব ছিল 6 কিলোমিটার, ভাড়া আসে 142 টাকা, পাঠাও কমিশন যায় 3 টাকা 40 পয়সা, আমার থাকে 139 টাকা, পার কিলোমিটার পাইছিলাম 23 টাকা 10 পয়সা করে। ওনাকে ড্রপ করার পর আমি দেখলাম আমার ফোনে চার্জ 9%। তখন আমি ভাবলাম যেহেতু টার্গেট ফিল আপ হয়ে গেছে চলে যাই বাসায়। আর শাহজাদপুর থেকে আমার বাসার দূরত্ব প্রায় 4.5-5 কিলোমিটারের মতো। তখন বাজে ঘড়িতে 6:30। চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে সকাল 9টা থেকে 6:30 পর্যন্ত 9.5 ঘন্টায় আমার পাঠাওতে 8 ট্রিপে ইনকাম হলো 1192 টাকা, এবং ইনড্রাইভে 5 ট্রিপে ইনকাম হলো 860 টাকা। দুইটা যোগ করলে প্রায় 2050 টাকার উপরে দাঁড়ায়। আর তেলের খরচ হিসেবে বাদ দিতে হবে 300 টাকা, তাহলে আমার ইনকাম দাঁড়ালো আজকে 1750 টাকা। যাক, তাহলে বন্ধুরা আজকে আর ভিডিওটা লম্বা করব না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।